একসময় আমার কোনো কিছুই ভালো লাগতো না, সময়মতো ঘুম আসতো না, রাতের পর রাত শুধু বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করতাম। মানসিকভাবে ক্লান্ত, অবসন্ন আর বিরক্ত হয়ে উঠছিলাম। প্রতিদিন মনে হতো যেন শরীর আর মন দুটোই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। এক্সামের আগের রাতগুলোতে একেবারেই আমার ঘুম আসতো না। ঘুমো ঘুমো ভাব নিয়ে আমি এক্সাম দিতাম, মনে কোনো প্রশান্তিই ছিল না। আসসালামু আলাইকুম, আই এম তানভীর হায়দার। দিস ওয়াজ মাই স্টোরি। কয়েকদিন যাবৎ আমার কোনো ঘুম হচ্ছিল না, কোনো কিছুই ভালো লাগতেছিল না, কোনো কিছুতেই মন বসতো না। শরীরটাও মেজমেজ করতো, খারাপ লাগতো খুব। একটা সময় আমি একদম হতাশায় পড়ে যাই। এক্সামের আগের রাতগুলোতে আমার কোনো ঘুম আসতো না, একেবারেই কোনো ঘুম আসতো না। ঘুমো ঘুমো শরীর নিয়ে আমি এক্সাম দিতাম। যখন প্রতিদিন এক্সাম হতো তখন আমি পুরো পাগল হয়ে যেতাম। প্রফেশনাল ফার্মাসিতে পড়ার কারণে আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হয়, ফলে যদি কোনো ঘুম না আসে তাহলে সেটা কতটা ত্যক্ত বিরক্ত হয় আশা করি সেটা বুঝতে পারতেছেন। আমার কাছে সবকিছু অস্থির লাগতো। আমি রাতের বেলা যখন ঘুমাতে যেতাম তখন 3 থেকে 4 ঘন্টা না ঘুমিয়েই কাটিয়ে দিতাম। এপাশ ওপাশ করতাম কিন্তু কোনো ঘুম আসতো না। আমার এত বেশি খারাপ লাগতো যে মনে হচ্ছিল আমার চুলগুলো ছিঁড়ে ফেলে দিই। মানে কেমন পাগল পাগল একটা অবস্থা। তখন আমাকে একজন বলল যে আমার হিজামা এবং রুকাইয়া দুটাই করা উচিত। আর এদিকে আমি হিজামা প্ল্যানেটের মিডিয়া হেড হিসেবে আছি, তো আমার জন্য সুযোগটা আলহামদুলিল্লাহ আরো বেশি। তো আমি হিজামা প্ল্যানেট কাপিং অ্যান্ড রুকাইয়া সেন্টারে গিয়ে ফুল বডি হিজামা করি, পাশাপাশি কয়েক সেশন রুকাইয়া নেই। আমার উপর বদনজর ছিল, বদনজরগুলোও কেটে যায়। এখন আলহামদুলিল্লাহ আমি খুব সুস্থ আছি। এখন এমন অবস্থা হয়েছে যে আমি যখন ঘুমাতে যাই তখনই ঘুমাইসা যায় আলহামদুলিল্লাহ। আপনাদেরও যাদের এরকম সমস্যা আছে তারা রুকাইয়া ও হিজামা করতে পারেন। এগুলো এমন এক ধরনের ট্রিটমেন্ট যেগুলো আপনি আধুনিক চিকিৎসা সেবায় পাবেন না।